শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যেহেতু শনিবার ছিল, আর শনিবারটা না আমরা নিরামিষ খাই, এই জন্য সন্ধ্যাবেলার টিফিন নিরামিষ চাউমিন হয়েছিল। আজকে সেই নিরামিষ চাউমিন কীভাবে মা বানালো আর কীভাবে কী করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই। যে এখানে চাউমিন করার জন্য মা সব কিছু এখানে কেটে নিয়েছিল, আমি সেটারই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। মা কিন্তু মাঝে মধ্যেই চাউমিনটা করে, মা কখনো হলো চাউমিনের মধ্যে সয়াবিনটা অ্যাড করে না। আমিই মাকে বলেছিলাম, মা আজকে যেহেতু শনিবার আছে তুমি একটু সয়াবিন অ্যাড করো, দেখবে খুব সুন্দর লাগবে। সেই জন্য মা আমার কথা মতো এখানে সয়াবিনগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সয়াবিনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিল, তারপরে আলু কেটে নিয়েছে, চাউমিনটা ভিজে গেছে, চাউমিনটাও হলো জল ছড়িয়ে তুলে রেখেছে, লঙ্কা কুচি, বিনস কুচি, টমেটো কুচি, আলু কুচি সব এখানে কুচি কুচি করে কাটা কমপ্লিট। এবার আমাদের চাউমিনটা রেডি হবে। চলো এখানে দেখো গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছে। এবার কড়াইটা একটু গরম হলে মায়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এবার সাদা তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা এপিট ওপিট করে নেব। তারপরে আলুগুলোর মধ্যে হালকা একটু লবণ ছড়িয়ে আবার আমরা একটু নাড়াচাড়া করে আলুটা এইভাবেই ভাজতে থাকবো যতক্ষণ আলুগুলো লাল লাল করে না ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু একটু হালকা ব্রাউন হয়ে এসছে। এরপর এর মধ্যে আমরা একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেবো প্রয়োজন মতো। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, এটা যে যার ইচ্ছাই মতো। কিন্তু যেহেতু একটু সাদা সাদা লাগবে ওই জন্য আমরা হালকা একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। এবার আলুগুলো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলো কিন্তু আমরা তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমরা কিন্তু এবার বরবটিগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু হালকা এদিক ওদিক নাড়াচাড়া করে ওটা আবার নামিয়ে নেব। দেখতে থাকো। এখানে কিন্তু আমাদের আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে আমরা বরবটিগুলো দিয়ে দিয়েছি। বরবটির মধ্যে একটু হালকা সামান্য লবণ অ্যাড করব, জাস্ট, আর কোনো কিছুই না। এবার বরবটিগুলো ভাজা হয়ে গেলে ওগুলো আমরা নামিয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা আমাদের ঘরে বরবটি ছিল বলে আমরা বরবটি অ্যাড করেছি। তোমরা চাইলে বিনসও দিতে পারো, যে যার ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো। আর শীতকাল সবজি খেতে সবাই কিন্তু খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। আর যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে ওই জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এটা বানিয়েছি। আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সবজির মধ্যে অ্যাড করে নিতে পারো। এবার বরবটিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওই একই তেলে সয়াবিনগুলো হালকা একটু লালচে মতো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ব্যাস, এখানে আমাদের সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কিন্তু আমরা তুলে এক পাত্রে রেডি করে রেখেছি। এখানে কিন্তু সব উপকরণগুলো বন্ধুরা আমরা সব ভেজে কিন্তু তুলে নিয়েছি, তোমরা দেখেছো। এবার ওই একই তেলের মধ্যে আমরা একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়েই একটু নাড়াচাড়া করে চাউমিনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো।
তোমরা দেখতেই পেলে বন্ধুরা, টমেটো এবং কাঁচা লঙ্কার মধ্যে মা কিন্তু চাউমিনটা অ্যাড করে দিয়েছিল এবং চাউমিনটা মানে সম্পূর্ণ যে চাউমিনটা ভেজানো ছিল পুরোটাই অ্যাড করেছে, আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছে। এবার দেখো চাউমিনগুলো সব একসাথে ভালোভাবে তেলের উপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিল সব কিছু কিন্তু এখানে ভালোভাবে দিয়ে নেবে এবং হালকা করে নাড়তে থাকবে আর মিক্স করবে। দেখতে থাকো। দেখলেই তো বন্ধুরা, মা কিন্তু সবজিগুলো প্রথমে একবারে অ্যাড করেনি, মা কিন্তু প্রথমে হাফ অ্যাড করেছিল সবজিগুলো, তারপর বাকি সবজিগুলো কিন্তু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তারপরে চাউমিনের মধ্যে হালকা তার ওঠার জন্য সামান্য একটু মানে মিষ্টি, যে যেরকম খায় সেটা তার স্বাদ মতোই দেবে। মা কিন্তু ওটা মায়ের স্বাদ মতোই দিয়েছিল, আর তার মধ্যে একটু হালকা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো অ্যাড করেছিল। বন্ধুরা তোমরা কিন্তু এখানে প্রয়োজন মতো তোমাদের স্বাদ অনুযায়ী তাহলে চিনিটা অ্যাড করতে পারো, আবার নাও দিতে পারো। যেহেতু আমরা নিরামিষ চাউমিন বানিয়েছিলাম, আর যে কোনো নিরামিষ তরকারিতে তো মিষ্টি দিলে তার স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়, ওই জন্য কিন্তু মা এখানে মিষ্টিটা অ্যাড করেছিল। আর আমরা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করি। এইভাবেই মা প্রতিবার চাউমিনটা করে, আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগে মায়ের হাতের চাউমিন। এক কথায় অসাধারণ, সেটা আমিষই হোক আর নিরামিষই হোক, মা কিন্তু চাউমিনটা খুব সুন্দর বানায়। চাউমিনটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। আর চাউমিনটা নামানোর আগে মায়ের মধ্যে অ্যাড করেছিল গরম মশলা গুঁড়ো, যেটা আমার সবসময় বাড়িতেই তৈরি করে। আর সর্বশেষে দিয়েছিল তোমার ঘি, যে ঘিটা তোমরা দেখলে সুষমা ঘি, এটাই কিন্তু আমরা সবসময় ব্যবহার করি। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগে, টেস্ট দারুণ। আর মা কিন্তু এখানে আমাকে টেস্ট করার জন্য দিয়েও দিয়েছে। এবার আমি চেখে দেখবো যে কেমন হয়েছে। দেখে তো বুঝতে পারছি খুব সুন্দর হয়েছে। আর দেখো, আমি রিভিউ দেওয়ার আগে আমার মেয়ে কিন্তু তোমাদের সাথে নিজে মুখেই রিভিউ দেবে। আমার মেয়েকেও কিন্তু এখানে টেস্ট করার জন্য মা দিয়ে দিয়েছে। আমার মেয়ে এখন টেস্ট করবে, টেস্ট করে রিভিউ দেবে কেমন হয়েছে। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ততক্ষণ চলো আমি আর আমার মেয়ে চাউমিন এনজয় করতে থাকি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।